ক্রিকেট শুধু একটা খেলা নয়, এটা আবেগ, এটা স্বপ্ন, এটা গ্রাম বাংলার তরুণদের বাঁচিয়ে রাখার এক বড় শক্তি। মোবাইলের পর্দা ছেড়ে মাঠে ফেরা, নিজের প্রতিভাকে বড় মঞ্চে তুলে ধরার সুযোগ, ঠিক সেই স্বপ্নকে সামনে রেখে বাঁকুড়া জেলা ওন্দা থানার শৃঙ্গানী গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল এক নজিরবিহীন ক্রিকেট উৎসব। আইপিএল ধাঁচে আয়োজিত ওই জমজমাট লিগ টুর্নামেন্টের নাম চিঙ্গানি প্রিমিয়ার লিগ সিজন 2-2026। গত 24-25-26 জানুয়ারি টানা 3 দিন ধরে ক্রিকেটের উত্তেজনায় কাপলস চিঙ্গানি গ্রাম। এই টুর্নামেন্টে অংশ নেয় মোট 8টি ফ্র্যাঞ্চাইজি দল। ওন্দা, তালডাংরা, শিমলাপাল ব্লকের বিভিন্ন গ্রামের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে গঠিত হয় এই দলগুলি। রোমাঞ্চে ভরা ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন হয় ভবনী নিউ স্টার, সাফ হয় ইন্ডিয়া। বিজয়ী দলকে 30,000 টাকা পুরস্কার ও ট্রফি, রানার্স আপ দলকে 25,000 টাকা ট্রফি তুলে দেওয়া হয়। খেলার পাশাপাশি এই টুর্নামেন্টে দেখা যায় এক অনন্য সমাজসেবামূলক উদ্যোগ। মাঠে আয়োজন করা হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শিবির, যেখানে শতাধিক মানুষ নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করান। রক্ত পরীক্ষা শিবির প্রসঙ্গে আশা হালিম খান বলেন, দেখুন আমরা এই আমাদের গ্রামের এই খেলা খুবই গর্বের সাথে বলছি। এই চিঙ্গানি প্রিমিয়ার লিগ খেলাটি গত বছর থেকে হয়ে আছে। খুব দারুণ, খুব মানুষকে যেমন আনন্দ একটা সুতোর মধ্যে বাঁধছে, তা সেই মধ্য দিয়ে আজকে যদি ব্লাড গ্রুপটা করি অনেক মানুষের ব্লাড গ্রুপটা সম্পর্কে জানবে, কারণ নেগেটিভের জন্য হাহাকার, মানুষের ব্লাড ব্যাংকে গিয়ে খোঁজ পায় না। তাহলে আমরা সহজেই বলতে পারবো যে ওই নেগেটিভটাও ওনার আছে এবং তাদের প্রত্যেকজন ফোন নাম্বার দিচ্ছি। যদি নেগেটিভটা আমরা বলতে পারি তাহলে তার কোনো পেশেন্ট পার্টি দিতে খুব সুবিধা হবে এবং প্রত্যেক মানুষ সচেতন হবে যে হ্যাঁ তার নিজের ব্লাড গ্রুপটা সে জানে। আমার নাম আব্দুল হালিম খান। অন্যদিকে খেলোয়াড় অনির্বাণ কোনার জানান, আমরা লোকাল খেলোয়াড়, এই ধরনের টুর্নামেন্টে প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের খেলা দেখানোর সুযোগ। ভালো লাগছে, খুবই ভালো লাগছে, এত বড় একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে। সো টুর্নামেন্টের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না, কারণ আমরা লোকাল একটা ধারাপাতার খেলোয়াড়, সেখানে এই টুর্নামেন্ট করতে পারলে কি হয়, সমস্ত খেলোয়াড়রা আসে, অনেক বাচ্চা থেকে প্রতিভাবান খেলোয়াড় আসে। এইসব টুর্নামেন্ট করলে তারা একটা নিজেকে মেলে ধরার জায়গা পায়। তো আমি চাইবো যে এরকম টুর্নামেন্ট আরও হয়। জয় বিজয় তো সব উপরবেলার লেখা, আমরা আমাদের টিম গেম খেলেছি, পুরোপুরি যতটা চেষ্টা করেছি, এরপর যেটা ভগবান দিয়েছে সেটাই। এই কথাটাই আমি বলতে চাই যে অন্য সবখানেই খেলতে যাই, চিঙ্গানির দর্শক খুবই ভালো এবং যারা ভালো খেলে তাদের সঙ্গে যেমন খুব ভালো ব্যবহার করে, যারা ধরো কোনো কারণে কোনো ফিল্ডিং মিস করছে, প্রত্যেকে সব ভালো ব্যবহার এবং খুব ভালোবাসা দেয় মানুষটা খেলতে ক্রিকেট। তো এই চিঙ্গানি প্রিমিয়ার লিগের দর্শকদেরকে আমি আগে ধন্যবাদ দেবো, কারণ ওরা না থাকলে এই খেলার কোনো মূল্য নাই। আমার নাম অনির্বাণ কোনার, আমার টিম আমি ধবনী নিউ স্টারের হয়ে খেলি। আমার অনির্বাণ কোনার। হ্যাঁ, আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে যুব সমাজ যেভাবে মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে, তাদের মাঠে ফিরিয়ে আনাই টুর্নামেন্টের মূল লক্ষ্য। গ্রাম বাংলার খেলোয়াড়রা যাতে বড় মঞ্চে খেলার সুযোগ পান, সেই লক্ষ্যেই এই আয়োজন। কমিটি আরও জানায়, সকলের সহযোগিতা পেলে আগামী দিনে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করা হবে। এখনকার দিনে পড়াশোনা করা ছেলেরা যেভাবে মোবাইল ফোন বা অন্যান্য নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে মাঠে ফেরানোর জন্যই আমাদের এই প্রয়াস। তাছাড়া 3টে ব্লকের আমাদের খেলা ছিল, 3টে ব্লকের খেলোয়াড়দের বড় বড় টুর্নামেন্টে সুযোগ ছিল না। আমরা চাইছি এখানে পারফরমেন্স করুক এবং বড় বড় লিগে তারা চান্স পাক, এটুকুই আমাদের চিন্তা ভাবনা ছিল। করেছিল 8টি ফ্র্যাঞ্চাইজি এবং ফাইনালে উইনার্স হলো ধবনী নিউ স্টার এবং রানার্স টিম চাকদে ইন্ডিয়া। পরিকল্পনা তো আছে, কিন্তু প্রচুর টায়ার্ড লাগছে, কোনো সাহায্য পাচ্ছি না। অ্যাকচুয়াল দর্শক থেকে শুরু করে ওনার বা খেলোয়াড়রা একটু রাগাক্রান্ত হয়ে যাচ্ছে, আমাদের সাহায্য করতে খুবই নির্জর হয়ে যাচ্ছেন। ওনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমরা অবশ্যই এর থেকে আরও বড় মাপের টুর্নামেন্ট এই মাঠে বসাতে পারবো। বিপিএল পক্ষ থেকে দর্শকদের একটাই বার্তা, যেভাবে 3টে দিন মাঠে এসে খেলা দেখেছে, অসংখ্য ধন্যবাদ ওনাদের। ওনারা মাঠকে পুরো সাজিয়ে দিয়েছিলেন, আমরা তো সাজিয়েছি, আর ওনারা এসে তার পরিপূর্ণতা দিয়েছেন। প্রচুর দর্শক এসেছিল 3 দিন, ওনাদেরকে কমিটির পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার নাম নুরজামাল মোল্লা। চিঙ্গানি প্রিমিয়ার লিগ শুধু খেলার নাম নয়, এটা গ্রাম বাংলার তরুণদের স্বপ্ন দেখার সাহস, মোবাইল ছেড়ে মাঠে ফেরা, একসাথে লড়াই আর জয়ের আনন্দ। এই টুর্নামেন্ট প্রমাণ করে দেয়, প্রতিভা শহরে নয়, জন্মায় গ্রামের মাটিতেই। আগামী দিনে আরো বড় আয়োজনের প্রত্যাশায় বাঁকুড়া চিঙ্গানি থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।